শীতের বাগানের প্রায় চূড়ান্ত প্রস্তুতি চলছে। নার্সারি থেকে অধিকাংশ চারা নিয়ে আসা সম্পন্ন হয়েছে। এবার সেই গাছগুলোকে ফাইনাল পটে বসানোর পালা। ইতিমধ্যে অনেকের বাগানেই গাছ ফাইনাল পটে বসানো হয়ে গেছে, কিন্তু ফাইনাল পটে বসানোর পর গাছগুলোর গ্রোথ আশানুরূপ হচ্ছে না, যেন থমকে রয়েছে, অথচ গাছের বয়স বেড়ে যাচ্ছে। এটা কিন্তু শীতের বাগানের গাছের ক্ষেত্রে একটা ভীষণ চিন্তার বিষয়। কারণ শীতের বাগানের গাছগুলো খুব অল্প সময়ের মধ্যে চারা থেকে বড় হয়ে ম্যাচিওর হয়ে ফুল ফুটে যায়, কিন্তু গাছ যদি দেখা যাচ্ছে 15 দিন বা 20 দিন হয়ে গিয়েছে, তারপরেও গাছের গ্রোথ নেই, মনে মনে গাছের বয়স বেড়ে যাবে, কিন্তু গাছের চেহারা ভালো হবে না। কয়েকদিন বাদেই গাছে কুঁড়ি চলে আসবে। এতে না আমরা ভালো ফুল পাবো, না আমরা গাছের চেহারাটাকে ভালো করতে পারবো। ফাইনাল পটে গাছ বসানোর পরে প্রথম 10 দিন কি যত্ন বা পরিচর্যা করলে গাছগুলো যেমন সুস্থ থাকবে, ঠিক একই রকম ভাবে গাছগুলো বড় হবে, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল, আর আপনারা দেখছেন মাই গার্ডেন। নার্সারি থেকে আমি থাম্ব পটের চারা নিয়ে আসি। আপনারাও অনেকেই থাম্ব পটের চারা নিয়ে আসেন, বা কেউ কেউ সেকেন্ড পটের চারা নিয়ে আসেন। এবার যদি কেউ থাম্ব পটের চারা নিয়ে আসেন, সেটাকে সরাসরি ফাইনাল পটে না বসিয়ে, যেহেতু চারাগুলো খুবই ছোট থাকে, এই জন্য তার শিকড় এবং গাছটিকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য মাঝখানে একটা ছোট সাইজের টবে বসিয়ে দিই। ছোট সাইজের টবের ক্ষেত্রে আমরা মাটির কোনো ছোট ছোট টব, অথবা একটু বড় সাইজের টবে অল্প করে মাটি দিয়ে গাছ বসাই, অথবা কফি খাওয়ার কাগজের কাপের মধ্যে আমি এই গাছগুলো বসিয়েছি। সেই গাছগুলোকে ফাইনাল পটে বসিয়েছি। এছাড়াও এবছর অর্থাৎ 2024-2025 মরশুমে অ্যাস্টার গাছ, গাঁদা ফুল গাছকে সরাসরি আমি ফাইনাল পটে বসিয়ে দিয়েছি। সরাসরি ফাইনাল পটে বসালে, যেহেতু চারা গাছগুলো খুবই ছোট ছোট থাকে, এর শিকড়গুলোও খুব ছোট থাকে, আর ফাইনাল পটের মাটিটা অনেক বেশি জোরালো খাদ্যগুণ সম্পন্ন থাকে, সেই চারা গাছগুলো ওই খাবারটা নিতে অসুবিধা হয়। এই জন্য আমরা যখন ফাইনাল পটে যদি সরাসরি গাছগুলোকে বসাই, ওই ফাইনাল পটের মাঝখানে একটুখানি গর্ত করে নিয়ে সেখানে শুধুমাত্র বাগানের বেলে দোআঁশ মাটি অল্প করে দিয়ে তার মধ্যে কিন্তু ওই ছোট ছোট চারাটা বসিয়ে নিতে পারি। ফাইনাল পটের মাটির ক্ষেত্রে যদি আমরা শো কোয়ালিটির গাছ করতে চাই, সেক্ষেত্রে চারা বসানোর অন্ততপক্ষে 2 থেকে 2.5 মাস আগে গোবর সার, সাধারণ মাটি, হাড় গুঁড়ো, শিংকুচি, সিঙ্গেল সুপার ফসফেট, সামান্য ফাঙ্গিসাইড এগুলো মিশিয়ে একটু জল দিয়ে সেই মাটিটাকে এক জায়গায় ঢিবি করে রাখতে হয়। তারপরে সেই মাটিটা যখন ডিকম্পোস্ট হয়ে যায় খুব সুন্দরভাবে, সেই মাটিতে যদি আমরা ফাইনাল পটের মাটি হিসেবে ব্যবহার করি, অত্যন্ত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এই কাজটা করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য যদি কেউ ফাইনাল পটের মাটি সঙ্গে সঙ্গে তৈরি করেন, সেক্ষেত্রে শুধুমাত্র গোবর সার, মাটি মিশিয়ে নেবেন, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে মাটিটা তৈরি করবেন। এর সাথে অন্য কোনো খাবার মেশাবেন না। ফাইনাল পটে চারাগুলো বসানোর পর আমাদেরকে একটু জল দিয়ে নিতে হবে। শীতের বাগানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলসেচ। কারণ আমরা প্রত্যেকের বাগানেই যে সমস্যাটাই ভুগি, সেটা হচ্ছে গাছে জল দেওয়ার জন্য গাছের গ্রোথ ঠিকঠাক আসে না, অনেক সময় গাছ মারা যায়। যখন একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের মধ্যে একটা ছোট্ট চারা গাছ থাকছে, সেই চারা গাছের জলের চাহিদা খুব কম, কিন্তু ওই টবের মধ্যে যখন আমাদেরকে জল দিতে হয়, পুরো মাটিটা যখন ভেজাচ্ছি অনেকটা জল থাকছে, ফলে সেই মাটিতে যে জল থাকছে সেটা সেই গাছটি সম্পূর্ণরূপে তুলতে পারছে না, এক্সেস জল মাটির মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। আমরা যদি বারবার জল দিতে থাকি, তাহলে সেই জল জমে গেলে মাটির মধ্যে, বা যদি মাটির মধ্যে সবসময় একটা বিশাল কাদা ভাব থাকে, সেখানে অক্সিজেন চলাচল ব্যাহত হবে, শিকড় মাটি থেকে খাবার তুলতে পারবে না, শিকড় চলাচল করতে পারবে না অনেক সময়, এবং সেই জলের মধ্যে কচি কচি শিকড়গুলো ড্যামেজ হয়ে যাবে, এবং সেখান থেকে অনেক রোগ পোকার সৃষ্টি হবে, যার ফলে আলটিমেটলি গাছের গ্রোথ থমকে যাবে এবং গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা যাবে। এই জন্য আমরা যখন জল দেব, খুব অল্প অল্প করে জল দিতে হবে।
যে একটা বড় পটে গাছ লাগিয়েছি মানে টবটাকে ভরিয়ে দিয়ে জল দেব তাই নয়, খুব সামান্য জল দিলাম, দেখা যাচ্ছে পুরো টবটাই নাও ভিজতে পারে, গাছের গোড়াটা ভিজে থাকলেই বিষয়টা যথেষ্ট। এবার একবার জল দেওয়ার পরে জল দেওয়ার সময়টাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নভেম্বর মাসের শেষ থেকে শিশির এবং কুয়াশা পড়তে থাকে, আমরা যদি সকালবেলা উঠে গাছের কাছে যাই দেখব গাছটি পুরো ভিজে গিয়েছে এবং তার সাথে সাথে মাটিটাও ভিজা রয়েছে। ফলে সন্ধ্যার দিকে যদি মাটিটা হালকা ড্রাই থাকে, রাতের যে শিশির এবং কুয়াশা পড়বে তাতে কিন্তু মাটিটা ভিজে যাবে এবং রাত্রিবেলা গাছ যেহেতু রেস্টের মধ্যে থাকবে তার জলের চাহিদা থাকে না। এই জন্য সকালবেলা খুবই সকালে সূর্য ওঠার আগে যদি আমরা গাছে জল দিয়ে দিই তাহলে সারাদিন রোদ উঠলেই গাছ সেই জলটিকে ব্যবহার করতে পারবে এবং সারাদিন গাছটি তরতাজা থাকবে। আর শীতকালে মাঝে মাঝে মেঘলা দেখা যায় এবং রোদের তাপ ততটা বেশি থাকে না, এই জন্য জলটা আমরা অল্প পরিমাণে দেব। প্রতিদিনই যে জল দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে একই ধরনের মাটি তৈরি করবেন, একই ধরনের টব ব্যবহার করবেন, একই দিনে একই ধরনের গাছ লাগাবেন, তারপরেও দেখবেন যখন জল দিচ্ছেন কোনো টবের মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কোনো টবের মাটিটা শুকোতে একটু দেরি হচ্ছে। এটার কারণ কি আমি জানি না। এই জন্য যে আমরা জল দিচ্ছি মানে যে সব গাছে সমানভাবে জল দিয়ে যাব তা নয়। আমরা যখন জল দেব টবের মাটিটা বুঝে জল দেব এবং গাছের চেহারা তো অনুযায়ী জল দিচ্ছি, কিন্তু আমরা গাছের মাটিটা দেখে জল দেব। যে একসাথে 10টা গাছ লাগানো আছে মানে 10টা গাছেই একই সাথে একই রকম জল দিতে হবে এরকম কিন্তু বিষয় নয়। যে গাছের মাটিটা যেমন ড্রাই থাকবে সেই গাছকে আমরা তেমন ভাবে জল দেব। প্রতিদিন দিতে হবে এরও কোনো মানে নেই। যখনই মাটিটা ড্রাই হয়ে আসবে, টপ লেয়ারের মাটিটা শুকিয়ে সাদাটে হয়ে যাবে এবং নিচের দিকে একটু রস মরতে শুরু করবে, তখন আমরা গাছে জল দেব। এমন ভাবে জল দেওয়ার চেষ্টা করতে হবে সকালে জল দেওয়ার পরে যাতে দুপুরের আগেই পুরো শুকিয়ে না যায় সেদিকটা নজর দিতে হবে। আবার মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বলে একবারে বা দুদিন আমরা জল দিতে পারবো না বলে একদিনে অনেকটা বেশি জল দিয়ে দিলাম, এটা করলেও হবে না। দেখবেন একটা গাছকে লাগিয়েছেন, তারপরে গাছকে সামান্য জল দিলেন, সেই জলটাকে একটু শুকোতে দেবেন, যেমনটা বললাম উপরের মাটিটাকে শুকোতে দেবেন, একটু টান আসবে আবার জল দেবেন, দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। এবার আসবো খাবারের ব্যাপারটা। যদি সরাসরি থামপটের চারাকে আমরা ফাইনাল পটে বসাই সেক্ষেত্রে অবশ্যই 2 থেকে 3 দিন সেটিকে একটু ছায়া জায়গায়, আলো বাতাস যুক্ত ছায়া জায়গায় রেখে সেট করিয়ে নেবেন, তারপরে সেটিকে রোদ্দুরে নিয়ে আসবেন। আর যদি সেকেন্ড পটের রেডি চারা আমরা ফাইনাল পটে বসাই সেক্ষেত্রে ছায়ায় রাখার দরকার নেই, সরাসরি রোদে দেওয়া যাবে। জল দিয়ে দেওয়ার পরে ওই জলটা টানতে একটু সময় দিতে হবে। 1 দিন বা 2 দিন বাদে যখন জলটা টেনে আসবে তখন আবার অল্প জল দিতে হবে, আবার জলটা টেনে আসবে। এইভাবে অন্ততপক্ষে প্রথম 1 সপ্তাহ কোনো রকম খাবার দেওয়া যাবে না, শুধুমাত্র জল ছাড়া। এই সময় গাছের শিকড়গুলো ওই ফাইনাল পটের যে সুন্দর মাটি সেটাকে ধরে নেবে। যদি সম্ভব হয় এই সময় আমরা প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম হিসাবে হিউমিক অ্যাসিড গুলে মাটিতে দিতে পারি। হিউমিক অ্যাসিড কি, তার ব্যবহার কি, তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই ভিডিওটি শেষেও দিয়ে দিচ্ছি। সেই হিউমিক অ্যাসিড মাটির মধ্যে থাকা খাবারকে আরো বেশি সরল করে দেয় এবং গাছকে সেই খাবারটা তুলতে সাহায্য করে এবং হিউমিক অ্যাসিডের মধ্যে আরো বিভিন্ন উপাদান থাকে যেটা গাছের শিকড়কে ডেভেলপ করতে সাহায্য করে, যা প্রথম দিকে গাছের জন্য খুব উপকারী। অল্প দামে বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। যদি সম্ভব হয় সেটা দিতে হবে, কিন্তু এটা দিতেই হবে এর কোনো মানে নেই, না থাকলে বিষয়টা স্কিপ করে যাবেন। আপনি প্রথম 1 সপ্তাহ শুধু জল দিতে থাকবেন। 1 সপ্তাহ পর থেকে দেখতে পাবেন যে গাছ তার গ্রোথ আসছে। প্রথমেই কিন্তু গাছ বড় হয়ে যাবে না। যে গাছই হোক না কেন দেখা যাবে মাঝের দিক থেকে ছোট্ট একটা কচি পাতা ঠেলে বেরিয়ে আসছে এবং নিচের যে পুরনো পাতাগুলো ছিল সেগুলো একটু বড় হয়েছে, চওড়া হয়েছে, পাতার পরিবর্তন এসেছে এবং পাতাগুলো কিন্তু কোনোভাবেই ঝিমোবে না, টান টান হয়ে থাকছে। তখনই বুঝতে হবে যে গাছের শিকড় মাটি ধরে নিয়েছে এবং গাছ উপরে সেটা জানান দিচ্ছে।
তখন আমরা গাছকে খাবার চার্জ করতে শুরু করব। শীতের অধিকাংশ ফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সরষার খোল ভেজানো জল। আমরা তাহলে কি করলাম, 7 দিন বাদ থেকে যেহেতু খাবার দেবো এবং গাছের চেহারা অনুযায়ী যদি দেখি এই পরিবর্তনটা আসছে না, বুঝতে হবে গাছ মাটি ধরেনি, খাবার কিন্তু তখনও দেবো না, শুধু ওই জল দেবো যতক্ষণ না মাটি শুকাচ্ছে সেই অনুযায়ী। তারপরে যখনই এই পরিবর্তনটা আসবে আমরা খোল ভিজিয়ে দেবো, অন্ততপক্ষে 2 দিন খোলটা ভিজিয়ে নেওয়ার পরে একদম পাতলা করে জল যেভাবে দিচ্ছিলাম এবার জলটা অফ করে দেবো, মানে 1 দিন 2 দিন জলটা অফ করে দিয়ে তারপরে সেই খোল দেবো অল্প করে। খোল দেওয়ার পরে দেখা যাবে 1 দিন বাদে সেটা শুকিয়ে এসছে। আবার 3য় দিনও কিন্তু আমি খুব পাতলা করে জলের মতো একদম পাতলা করে সে খোলটা জলের পরিবর্তে কিন্তু সপ্তাহে 2 দিন করেও আমি দিয়ে নিতে পারবো এবং 2 দিন দেওয়ার পরে আমি কিন্তু গাছের পরিবর্তনটা বুঝতে পারবো গাছ সেই খাবারটা নিতে পারছে কিনা। যদি নিতে পারে আমি এটা কন্টিনিউ করব, সপ্তাহে 2 দিন করে খোল জলটা ব্যবহার করতে পারবো। বারবার নজর রাখতে হবে গাছের পাতায়, গাছ কি বলছে সেটাকে বুঝতে হবে। খোল জলটা দেওয়ার পরে মাটিটা যখন শুকিয়ে আসবে, পরের খোল জলটা দেওয়ার আগে এনপিকে 15-15-15 বা সুফলা টবের একদম ধার দিয়ে দিয়ে একটু নিড়ানি দিয়ে মাটিটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। একদম গোড়ায় খরা যাবে না এবং বেশি ডিপ করা যাবে না। তারপরে আবার জল অথবা খোল জল দিয়ে দিতে হবে। এই খোল জল দেওয়ার ব্যাপারটা প্রতি সপ্তাহে 1 দিন করতেই হবে। আমরা প্রয়োজন অনুযায়ী 2 দিনও করতে পারবো, 3 দিনও করতে পারবো। আর এই সুফলা দেওয়ার ব্যাপারটা থাকবে 10 দিন বা 12 দিন অন্তর একবার করে। কোনো গাছ আছে যেখানে খোল জল দেওয়া যায় না, যেমন ইমপ্রেশন গাছ, সিনেরেরিয়া গাছ, এই গাছগুলোতে খোল জল দিলে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে আমাদের রাসায়নিক সারের উপর জোর দিতে হবে। পিটুনিয়া গাছের ক্ষেত্রেও যদি আপনি চান, দেখা যাচ্ছে অনেক সময় পিটুনিয়া গাছও সেন্সিটিভ গাছ, খোল জলটাকে দিয়া এড়িয়ে যেতে হবে। সেখানে ডিএপি নিলে 1 চা চামচ আর সুফলা নিলে 1.5 চামচ 1 লিটার জলে 1 দিন ভিজিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তার সাথে আরো 10 লিটার জল মিশিয়ে নেবেন, দিয়ে সেই জল গাছে যেভাবে দিচ্ছিলেন সেইভাবে ব্যবহার করবেন। পাতায় ওই জলটা ব্যবহার করা যাবে না। গাছ যতগুলো গাছ আছে সেই অনুযায়ী আপনি রেশিওটা ঠিকঠাক করে নেবেন। এইভাবেই গাছের খাবারটাকে চালু করতে হবে। তারপরে এইভাবে আমরা 10 থেকে 15 দিন চালাতে থাকবো, গাছের পরিবর্তন লক্ষ্য করব। গাছ যদি দেখা যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাওয়ার কারণ অনেকগুলো হতে পারে। প্রথমত, গাছে যদি জলের খুব টান থাকে, দুপুরে রোদ্দুরে গাছ ঝিমাবে, সেটা মাটি দেখলে আপনি বুঝতে পারবেন। মাটির হাত দিয়ে দেখবেন মাটির উপরটাও শুকিয়েছে এবং মাটির ভিতরেও কোনো রস নেই, তখন দুপুরের দিকে গাছ একটু ঝিমোতে পারে। কিন্তু মাটিতে যদি রস থাকে তারপরেও যদি গাছ ঝিমোয়, সেক্ষেত্রে বুঝতে হবে মাটির মধ্যে হয় জল বেশি দেওয়া হয়েছে, নতুবা রাসায়নিক সার বা অন্য কোনো সার বেশি দেওয়া হয়েছে। আমি শুরুতেই বলেছি যদি মাটি তৈরি না করা থাকে তাহলে শুধুমাত্র গোবর সার আর মাটি ছাড়া অন্য কিছু মেশাবেন না, কারণ হাড় গুঁড়ো, শিংকুচি এইগুলো রাসায়নিক সারের মতো নয়। মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা গাছকে খাবার দিতে পারে না, সেটা ডিকম্পোস্ট হতে অন্ততপক্ষে 20 থেকে 22 দিন সময় নেয়। আর এই ডিকম্পোস্ট প্রক্রিয়া চলার সময় একটা প্রচন্ড তাপ তৈরি হয়, মাটি খুব গরম হয় যা শিকড়কে নষ্ট করবে। এই জন্য যদি আমরা ওই কাঁচা হাড়গুঁড়ো শিংকুচি মাটিতে ব্যবহার করি, সেক্ষেত্রে গাছ খাবার পেতে পেতে 1 মাস সময় নেবে এবং এই 1 মাসের মধ্যে গাছের শিকড় খুব তাপের মধ্যে থাকবে। এই জন্য ডিকম্পোস্ট প্রক্রিয়াটা বাইরে করে নিয়ে আপনি গাছ বসানোর 20 থেকে 25 দিন বাদে 1 মুঠো করে বা হাফ মুঠো করে বা 2 চামচ করে গাছের চেহারা অনুযায়ী আপনি টবে ছড়িয়ে দেবেন। আর কিছু কিছু শীতকালীন গাছ থাকে, দেখা যাচ্ছে পাতার উপরে লাল লাল মাকড়ের আক্রমণ হয়, সাদা মাছির আক্রমণ হয়, জাবের আক্রমণ হয়, দোয়ে পোকার আক্রমণ হয়। এই সমস্ত রোগ পোকার হাত থেকে বাঁচতে আমি যেটা ব্যবহার করি, কাকা ব্র্যান্ড হিসেবে কাকা প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml হিসেবে গুলে গাছে স্প্রে করতে হবে। আর একতারা প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাবে গুলে গাছে স্প্রে করতে হবে। কাকা ব্যবহার করার 15 দিন বাদে একতারা ব্যবহার করবেন, তার 15 দিন বাদে কাকা ব্যবহার করবেন, অর্থাৎ মাসে একবার কাকা ব্যবহার করবেন, মাসে একবার একতারা ব্যবহার করবেন। দেখবেন গাছ কিন্তু খুব সুন্দর থাকবে এবং স্বাস্থ্যকর থাকবে। আর শীতের বাগানের প্রত্যেকটা ফুল গাছের ভিডিও আমি আপডেট করে দিচ্ছি এবং যখন গাছ ধরে ধরে আলোচনা করব, সেই গাছগুলোর অন্তর্বর্তীকালীন পরিচর্যাতে আমি কি কি ধরনের যত্ন পরিচর্যা করছি সেগুলো তো আপনাদের সাথে হাতে কলমে শেয়ার করব।
তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।